দর্শক সংগ্রামী বাংলা টিম এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে গাজীপুরের যে ছাত্র আন্দোলন চলছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরে অবস্থান করছে, সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি রয়েছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তারা কিন্তু এই ছাত্রদের উপরে হামলা করেছে এবং এই ছাত্রদেরকে হটানোর চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি। আমি গাজীপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবস্থান করছে, সেখানকার কিছু চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ছাত্ররা আসলে এই দেশের নিয়ম কানুন পরিবর্তন করার জন্য তারা কিন্তু সেই শুরু থেকে আজও পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছে এবং রাজপথে রয়েছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে শেখ হাসিনার যে বক্তব্য নিয়ে ছাত্ররা গর্জে উঠেছে, তারই ধারাবাহিকতায় গাজীপুর থেকে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে গাজীপুরে তারও প্রভাব পড়েছে এবং সেখানেও কিন্তু ছাত্ররা অবস্থান করছে এবং ছাত্ররা ওখানে একসাথে সংঘবদ্ধ হয়ে সেই আওয়ামী লীগের যারা দোসর রয়েছে তাদেরকে হটানোর জন্য এবং তাদের প্রতিহত করার জন্য চেষ্টা করছে। দর্শক আমরা একটু চলে যাচ্ছি সরাসরি যে আসলে সেইখানকার অবস্থান কি এবং সেখানকার পরিণতি কি। তারা ছাত্রদেরকে ডেকে নিয়ে বলছে যে আমাদের এখানে হামলা হবে, তারা তাদের নিরীহ ছাত্রদেরকে ডেকে নিয়ে তারা ডাকাত বলে ভাইকে ঘোষণা করে মুজাম্মেলের ভাই ভাতিজা এবং তার আত্মীয় স্বজন সহ সকলে ছাত্রলীগ যুবলীগের পরিকল্পিতভাবে তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। আমরা যা করবো পরিকল্পনা করে সংঘবদ্ধভাবে সুস্থ করে শুরু করবো। জনমানুষের একটা আঘাত রয়েছে, আমরা দেশের মানুষকে প্রত্যেকের পথ দেখিয়েছি ভবিষ্যতে দেখাবো। তাহলে ছাত্ররা নিরাপত্তা থাকবেই না, আপনারা থাকবেন না। আমাদের এই প্রশাসনকে নির্মূল করতেই হবে, নির্মূল করতেই হবে। সংগ্রামে ভালো বোনেরা ভাই টুকরো ধরেন ভাই, এত উপরে নাই ভাই, এত উপরে কে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা চালান। আমরা আজকে দেখবো তারা কি করেন, কি করতে পারেন। যদি আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব হিসেবে হাতে করে নেব। তাদেরকে আমরা সহায়তা করি, আমরা তাদেরকে ফিরিয়ে দিব। সময় কোথায় ক্লিয়ার করতে হবে, আজকে দিতে হবে। ছাত্র জনতা